নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল চিকেন কারির রেসিপি, আর তার সাথে সাথে শেয়ার করব বেশ কয়েকটা টিপস, যাতে করে চিকেনটা হবে একদম সফট আর জুসি। আর চিকেনে যে একটা আষ্টে গন্ধ লাগে সেটাও কিন্তু লাগবে না। ধাবা স্টাইল চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ধোয়ার সময় আমি 1 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম মিনিট 2-3 মতন। তারপর বেশ ভালো করে 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এইভাবে চিকেনটাকে ধুয়ে নিলে চিকেনে আষ্টে গন্ধ থাকে না। এই রান্নাটা করার জন্য আমি চিকেন লেগ পিস নিয়েছি, আর চিকেনের বড় টুকরোগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতন লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম। এখানে আদার তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে। হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, আর তারপর এই ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এইভাবে ফ্রিজে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিলে চিকেনটা খেতেও যেমন ভালো লাগে, তেমন একদম সফট আর জুসি হয়। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য চিকেনটাকে ফ্রিজে রাখতে পারেন। অনেকেই আছেন যারা আগের দিন চিকেন কিনে ফ্রিজে রেখে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা রাতেও চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারেন, আর ওভারনাইটের জন্য চিকেনটাকে রেখে দিতে পারেন এভাবেই। তাহলেও কিন্তু চিকেনটা ভীষণই সুস্বাদু লাগে খেতে। চিকেনটাকে আমার ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবেই ফ্রিজে রেখে দেব। চিকেনে দেওয়ার জন্য মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতার বেশ কয়েকটা ডাঁটি। ধনেপাতার এই অংশটা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, তবে এটা চিকেনে ব্যবহার করলে কিন্তু ভালো লাগে খেতে। এর সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে বেটে নেব, আর টমেটোটাকেও আলাদা পেস্ট করে নেব। দেখুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার চিকেনে দেওয়ার জন্য আরও একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চা চামচ উঁচু উঁচু করে ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এভাবেই মশলাটাকে আমি রেখে দেব। সাধারণত 1 কেজি চিকেনের জন্য 100 ml মতন তেল ব্যবহার করা হয়, আর সেজন্যই আমি এখানে 750 চিকেনের জন্য 75 ml মতন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। একবারে সম্পূর্ণ চিকেনগুলো দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে চিকেনের টুকরো এখানে ভেজে নিচ্ছি। একবারে সমস্ত চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিলে চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আর এই চিকেনটাকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে চিকেনটাকে ভাজলে চিকেন থেকে জল ছাড়বে, আর সেক্ষেত্রে চিকেনটা ভালো করে ভাজা হবে না। দেখুন, চিকেনের টুকরোগুলোকে আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি আলাদা রেখে দিচ্ছি, আর একই রকমভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। এইভাবে চিকেন ভেজে নিয়ে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। মশলাটাকে একটু নেড়ে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। আদা রসুন বাটার সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রাখবো। যখনই পেঁয়াজটা একটু দানা দানা বেঁধে যাবে তখন বুঝবেন যে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে। দেখুন, মশলাটা কিন্তু এখানে আমার বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি প্রথমে যে টমেটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাই এখানে কুচিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর তারপর খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। চাইলে আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও টমেটোর পেস্টটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি টমেটোটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে তাড়াতাড়ি এটা সফট হয়ে আসে। মিনিট 3 জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তারপর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন, টমেটোটা কিন্তু এখানে খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে।
চিকেনটাকে অ্যাড করার পর মিনিট ৫-৬ সময় ধরে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তাহলে মশলার সমস্ত স্বাদগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে চিকেনটাকে রান্না করলে। দেখুন চিকেনটাকে আমার ৫-৬ মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। তবে টক দই অ্যাড করার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এখানে টক দই আছে ৪ টেবিল চামচ মতন। টক দইটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি ১/২ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালোভাবে একবার দই আর গোলমরিচ গুঁড়োটাকে মিশিয়ে নেব চিকেনের সাথে। অনেক সময় দেখা যায় যে দই অ্যাড করার পর দইটা কেটে যায়। তবে এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দইটাকে মিশিয়ে তারপর আবার গ্যাসটাকে অন করা হয় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলার সাথে দেখুন দইটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। যেহেতু এর মধ্যে টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি। দইটা দেওয়ার পর আরও মিনিট ২-৩ মতন কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। অবশ্যই করে কিন্তু চিকেনে উষ্ণ গরম জল অ্যাড করতে হবে, তা না হলে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা জল অ্যাড করাতে চিকেন শিটে হয়ে যায়, খেতে একটুও ভালো লাগে না। খুব ভালোভাবে আমি চিকেনটাকে মিক্স করে নিয়েছি আর এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট ১৫ মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। আপনারা চাইলে ১৫ মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু দেখে নিতে পারেন। যদি মনে হয় চিকেনটা সেদ্ধ হয়নি পুরোপুরি তাহলে আরও ৫ মিনিট রান্না করে নিতে পারেন ঢাকা দিয়ে। আমি ১৫ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর একবার একটু মিক্স করে নিয়েছি। দেখুন চিকেন কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ সামান্য একটু কম লেগেছে আমার কাছে, তাই আরও একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি। লবণটাকে ভালোভাবে একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আরও মিনিট ২-১-এর জন্য একটু ফুটিয়ে নেব। দেখুন চিকেনটা কিন্তু এখানে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তেজপাতাটাকে আমি চিকেনের মধ্যে থেকে তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতার যে ফ্লেভার অ্যাড হওয়ার ছিল চিকেনের মধ্যে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। আমি যেহেতু আগে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করব ১/২ চা চামচের থেকেও একটু কম। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে এটাকে কিন্তু স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর পরিবেশন করতে হবে। এই চিকেন কারিটা লুচি, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে। আশা করি নতুন রাঁধুনিদের অনেক কাজে আসবে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।